প্রতিষ্ঠায় জীবন দিয়েছেন, শরীরের তাজা রক্ত ঢেলে দিয়েছেন। আমরা দোয়া করছি মহান মালিকের দরবারে আল্লাহ তাআলা সব সাহাবীকে জান্নাতুল ফিরদাউসের সর্বোচ্চ মাকাম দান করুক, আল্লাহুম্মা আমিন। তো আজকে যেহেতু তালিমি বৈঠকে বসছি আমরা মাদ্রাসার, সেই বিষয়কে সামনে নিয়ে একটি ভুলে যাওয়া বিষয়কে সামনে আনার চেষ্টা করবে ইনশাআল্লাহ। পানিটা একটু গ্লাসটা পড়ে যেতে পারে হাতটা নাড়া দিলে। আমরা প্রথমে শুরু করছি কোরআনে কারিম দিয়ে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা যুখরুফের 56 নম্বর আয়াতে বলেন, ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে সৃষ্টি করেছেন তার গোলামির জন্যে। এই কথাটা আগে মাথায় সেভ করে রাখেন যে আপনাকে আমাকে রব সৃষ্টি করেছেন শুধুমাত্র তার গোলামির জন্য। আই রিপিট, এই বিষয়টা মাথায় এমনভাবে সেভ করতে হবে যে পৃথিবীর সব কিছু ভুলে গেলেও এটা ভোলা যাবে না যে আপনার রব, আমার রব আমাকে বানিয়েছেন এই কপালটা শুধুমাত্র তার গোলামির জন্যে, শুধুমাত্র তার গোলামির জন্যে। এবার তাহলে বিপরীত কি? গোলামি যদি আল্লাহর হয় তাহলে পৃথিবীর সব কিছুর গোলামি ছেড়ে দেওয়া লাগবে, তাহলে গোলামি করব আল্লাহর। এরপর আল্লাহ রাব্বুল আলামিন সূরা যুখরুফের 40 নম্বর আয়াতে বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, আফাআনতা তুসমিউস সুম্মা আও তাহদিল উমিয়া ওয়া মান কানা ফি দালালিম মুবিন। যে আল্লাহ রাব্বুল আলামিন পয়গম্বরকে বলেছেন যে আফাআনতা তুসমিউস সুম্মা, যারা কানে শুনে না, বধির যারা, কানে যারা শুনে না তাদেরকে কি আপনি শোনাতে পারবেন? অন্ধ যারা চোখে দেখে না তাদেরকে কি আপনি দেখাতে পারবেন? যারা স্পষ্ট পথভ্রষ্টতায় লিপ্ত তাদেরকে কি আপনি হেদায়েত দিতে পারবেন? তাহলে জাতি তিনটা ভাগ করেছেন আল্লাহ। আপনি রাগ যদি করতে হয় আল্লাহর সাথে করেন। আমার কথা যদি আপনার খারাপ লাগে আপনি আমার সাথে রাগ করলে পারবেন না, আমার সাথে কেন? আমার পূর্বে আমার যে ভাই সুন্দর বক্তব্য দিয়েছেন, আল্লাহ তাআলা তার হায়াতে বরকত দান করুক, আল্লাহুম্মা আমিন। এবং আমাদের যে আহলে হাদিস আন্দোলন সংগঠন রয়েছে সারা বাংলাদেশ ব্যাপী কাজ করছেন আলহামদুলিল্লাহ, ডক্টর আসাদুল্লাহ আল গালিব হাফিজাহুল্লাহ, আমরা দোয়া করছি আল্লাহ তাআলা এই নক্ষত্রের হায়াতকে দীর্ঘ লম্বা হায়াত দান করুন। এই সম্পদ, আমি তো নতুন আহলে হাদিস, যদিও আহলে হাদিস বিষয়টা না, আমি নতুন হানাফি বলতে পারি, প্রকৃত হানাফি হয়েছি। আগে বুয়া হানাফি ছিলাম, এখন প্রকৃত হানাফি হয়েছি। তো এটা তো গালিব স্যারের কথাই। এই সম্পদ একজন মানুষকে চেনা যায় তার লেখনী পড়লে। স্যারের মুখে জড়তা আছে, এখন আর সেই জোরালো বক্তব্য দেওয়ার বয়স নেই। আর যখন জোরালো বক্তব্য দিয়েছে তখন ভিডিও ছিল না, ঠিক না? থাকলে হয়তো সেই ভিডিওগুলো থাকলে হয়তো এখন বলতো সর্বযুগে সর্বকালের সবচাইতে গরম বক্তা। এখন তো সেই তেজও নেই, সেই বয়সও নেই। একজন আলেম চিনা যায় তার লেখনীতে, লেখনী দেখলে। উনি লেখনীর মাধ্যমে যে কাজ করে গেছেন এই জাতি এখন বুঝবে না, যখন চলে যাবে তখন কিয়ামত পর্যন্ত আফসোস করবে যে না, একজন যোগ্য আলেম ছিলেন, আমরা তাকে হারিয়ে ফেলেছি। দোয়া করছি আল্লাহ তাআলা তার হয়তো একদিন কোন একদিন চলে যাবেন, মানুষ মরণশীল, ম্যান ইজ মর্টাল, কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, মানুষ মরে যাবেন, কিন্তু লেখনীর মাধ্যমে আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্ত তাকে মানুষের হৃদয়ে বাঁচিয়ে রাখবেন ইনশাআল্লাহ। তো আল্লাহ রাব্বুল আলামিন এই সংগঠনের কাজকে আরো ব্যাপকভাবে ছড়িয়ে দেয়। তাদের যে মহৎ উদ্দেশ্য রয়েছে বাংলার প্রত্যেকটা ঘরে ঘরে দিনকে চিন্তা করা, বেদাত দূরীভূত করা, হেদায়েতের আলো পৌঁছে দেওয়া, আল্লাহ তাআলা কবুল করুক, আল্লাহুম্মা আমিন। ওহির বিধান বাস্তবায়ন করা, ঠিক না? ওহির বিধান কায়েম করা। আরও স্লোগান তো রয়েছে, সকল বিধান বাতিল করা। যাই হোক, আমাদের স্লোগান সবারই এমনটা হওয়া উচিত, আল্লাহ রাব্বুল আমিন। তো
তো যারা কানে শুনে না তাদেরকে তো শোনানো সম্ভব নয়, যারা চোখে দেখে না তাদেরকে দেখানো সম্ভব নয়, যারা স্পষ্ট পথভ্রষ্টতায় লিপ্ত তাদেরকে তো হেদায়েত দিতে আল্লাহই বলছে, রাসূল আপনি পারবেন না। এরপরে আসেন, আল্লাহ রাব্বুল আলামিন সূরা জুমারের 9 নম্বর আয়াতে বলছেন, ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমাদের মধ্যে ঈমানদার যারা এবং ঈমানদারের মধ্যে জ্ঞানী যারা, তাদের দারাজাতটা, সম্মানটা আল্লাহ তাআলা দুনিয়ায় এবং আখিরাতে উভয় জাহানে বাড়িয়ে দিবেন। এখানে আল্লাহ তাআলা জ্ঞানীদের কদরের কথা বুঝিয়েছেন। এরপর প্রসিদ্ধ একটি হাদিস আপনারা জানেন, তলাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিম। সবাই জানে দ্বীনি ইলম অর্জন করা প্রত্যেকটা নারী এবং পুরুষের জন্য ফরজ। সো সেই জায়গা থেকে দ্বীনি ইলম জানতে হবে, শিখতে হবে। তো আমি একটি প্রেক্ষাপট মনে করে দিতে চাই যে মুসলমানদের শিক্ষা ব্যবস্থার আজকে অধঃপতন হয়ে গেছে। আমি কেন জানি অ্যাটেনশন পাচ্ছি না শ্রোতাদের, ঠিক না? জি জি। আচ্ছা, আমাদের দেশে অসংখ্য মাদ্রাসা আছে, এটাও একটি মাদ্রাসা। আমি আমার আজকের এই বক্তব্যটি মাদ্রাসার কমিটি কেন্দ্রিক। আমার বিশ্বাস মাদ্রাসার কমিটির একটু মনোযোগ সহকারে শুনবেন, কারণ এখন বাংলাদেশে মাদ্রাসার অভাব নাই। হাজারো মাদ্রাসা আছে, লক্ষ লক্ষ মাদ্রাসা, কোটি কোটি মাদ্রাসা, লক্ষ লক্ষ মাদ্রাসা আছে বাংলাদেশে। আর যত দল আছে তত দলের মাদ্রাসা আছে। আর সবগুলো মাদ্রাসায় কেন জানি নিজেদের মূল উদ্দেশ্যটা দিন দিন হারিয়ে ফেলছে। তো কিছু প্রেক্ষাপট মনে রাখা উচিত যে মুসলমানদের শিক্ষা ব্যবস্থার অধঃপতন হচ্ছে দিন দিন। সেই অধঃপতনের জায়গাটা খোঁজা এবং সেখানে ওষুধ দেওয়া, সেই জায়গাটা মেরামত করা। আমি সেই জায়গাটা একটু চেষ্টা করব আলোকপাত করার জন্য। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায় শিক্ষা ব্যবস্থা কেমন ছিল? শিক্ষা ব্যবস্থাকে আমরা দুই ভাগে ভাগ করছি। একটা হলো প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানার শিক্ষা ব্যবস্থা এবং বর্তমান যুগের শিক্ষা ব্যবস্থা। আর এই শিক্ষা ব্যবস্থাকে দুই ভাগ করতে গেলে প্রথমে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানার শিক্ষা ব্যবস্থা কেমন ছিল? আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সর্বপ্রথম মাদ্রাসা তৈরি করেছিলেন সাফা মারওয়া পাহাড়ের কাছাকাছি। সেই মাদ্রাসায় দারুল আরকাম নামে একটি মাদ্রাসা ছিল। সেখানে সাহাবাই কেরাম গিয়ে পড়াশোনা করতেন, এলেম নিতেন, দরস নিতেন। এখনকার যুগে মাদ্রাসার মতো মাদ্রাসা ছিল না, সেটা ছিল দারস কেন্দ্রিক মাদ্রাসা। সাহাবিরা আসতেন, রসুলের কাছ থেকে প্রশ্ন করতেন, বিভিন্ন বিষয়ে জ্ঞান নিয়ে যেতেন, যার যেই বিষয়ে জ্ঞান দরকার সে বিষয়ে নিয়ে যেতেন। এখনকার যুগের মাদ্রাসা নির্দিষ্ট টাইমে শুরু হয়, নির্দিষ্ট টাইমে শেষ হয়, এটা বর্তমান যা প্রেক্ষাপট, কিন্তু রসুলের জামানায় সে প্রেক্ষাপট ছিল না বিভিন্ন কারণেই। তো যেই বিষয়ে জ্ঞান দরকার ছিল সব বিষয়ে জ্ঞান আল্লাহ রাব্বুল আলামিন আমাদের নবীকে দিয়েছিলেন। জিজ্ঞাসা করতেন, রাসূল দারস দিতেন, সেখান থেকে সাহাবায়ে কেরাম জ্ঞান সংগ্রহ করতেন। সেখানে শুধুমাত্র ধর্মকেন্দ্রিক জ্ঞান ছিল না। মাদ্রাসার কমিটি যারা, তাদেরকে বলবো মাদ্রাসা শুধুমাত্র ধর্মকেন্দ্রিক জ্ঞানের উপরে যেন বেড়ে না ওঠে, এই বিষয়টা খেয়াল রাখতে হবে। রসুলের মাদ্রাসা শুধুমাত্র ধর্মকেন্দ্রিক জ্ঞান ছিল না, ধর্মকেন্দ্রিক বা সেটার উপরে ডিপেন্ড ছিল না। সেখানে দুনিয়াবি, আখিরাতমুখী, সাধারণ, নৈতিকতা, সামাজিক যত প্রকার জ্ঞান ছিল, বিজ্ঞানভিত্তিক, রাষ্ট্রচিন্তা, সব জ্ঞান দিয়ে সাজানো একটি মাদ্রাসা ছিল। পরবর্তীতে শুধুমাত্র সেই জ্ঞানের উপরে না, এর বাইরেও চিকিৎসা বিজ্ঞানের ক্ষেত্রেও সেখানে জ্ঞান বিজ্ঞানের চর্চা ছিল, চিকিৎসা বিজ্ঞানের চর্চা ছিল। অর্থাৎ সাহাবাই কেরাম সেখান থেকে এটাও শিখতেন যে কোন গাছের পাতা দিয়ে কোন রোগের উপকার পাওয়া যায়, সেটাও সাহাবাই কেরাম শিখেছেন। এবং কোন সূরা দিয়ে, কোন আয়াত দিয়ে, কোন দোয়া দিয়ে কোন চিকিৎসা কীভাবে করা যায়, সেটাও সাহাবাই কেরাম করেছেন। রসুলের জামানায় সূরা দিয়ে, কোরআনের আয়াত দিয়েও চিকিৎসা হতো, কিন্তু তাবিজ বিক্রি হতো না। আমাদের দেশের মোল্লারা, রসুল সেই যুগে সূরা ফাতিহা দিয়ে চিকিৎসা করতেন,
সাপে কামড় দিয়েছে, সূরা ফাতিহা পড়ে থুতু লাগিয়ে দিয়েছেন, সাপের বিষ নেমে গেছে। আর এই যুগের মোল্লারা সূরা ফাতিহারে লিখে তাবিজের মধ্যে লাগাইয়া, কোমরের মধ্যে লাগাইয়া দাও, বস তোমার যৌন রোগের চিকিৎসা সমাধান হয়ে যাবে। ঠিক আছে, এই হলো এই যুগের মৌলবীদের অবস্থা। তো যাই হোক, এরপরে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনায় হিজরত করে গেলেন, মদিনায় মক্কার প্রেক্ষাপট ছিল ভিন্ন, মদিনার প্রেক্ষাপট ছিল ভিন্ন। সেখানে আল্লাহ রাব্বুল আলামিন তাকে ক্ষমতা দিয়েছিলেন, মদিনার মসনদে বসলেন, খেলাফতে আসীন হলেন। এরপরে মুসলমানদের টোটাল দ্বিতীয় অধ্যায় শুরু হলো। খেলাফত, রাষ্ট্র ব্যবস্থা, মদিনার যে শিক্ষা ব্যবস্থা শুরু হয়েছে, তখন খেলাফত দিয়ে মদিনার শিক্ষা ব্যবস্থা শুরু হয়েছে। আমাদের প্রিয় নবী মাদ্রাসাতুস সুফফা নামে মাদ্রাসা প্রতিষ্ঠা করেছেন। আপনারা জানেন যে এখনও মসজিদে নববীতে সেই জায়গাটা এখনও এরিয়া আছে, যে এরিয়ায় রসুলের মাদ্রাসাতুস সুফফা ছিল। তো সেখানে খেলাফত নিয়ে জ্ঞান অর্জন করা হতো, সেখানে চিন্তা ফিকির গবেষণা করা হতো, রাষ্ট্র ব্যবস্থার জ্ঞান সেখানে বিলি হতো, ধর্মের জ্ঞান, নৈতিক জ্ঞান, সাধারণ জ্ঞান, ইভেন জাগতিক জ্ঞান, পাশাপাশি কোরআন এবং বিজ্ঞানের জ্ঞানও সেখানে শেখানো হতো। কিন্তু আমাদের মাদ্রাসাগুলা শুধুমাত্র ধর্মীয় জ্ঞানের উপর ডিপেন্ড, এর বাইরে যত জ্ঞান আছে সব জ্ঞান থেকে মুক্ত করে রাখা হয়েছে। আসহাবে সুফফা নামে যেই মাদ্রাসা আমাদের প্রিয় নবী প্রতিষ্ঠা করেছিলেন, সেই মাদ্রাসার অন্যতম ছাত্র ছিলেন হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি সবচেয়ে বেশি হাদিস বর্ণনা করেছিলেন পুরুষদের মধ্যে। সুবহানাল্লাহ বিহামদিহি। আর শিক্ষকদের মধ্যে কারা ছিলেন? আসহাবে সুফফা সেই মাদ্রাসার অন্যতম শিক্ষক ছিলেন ইবনে উম্মে মাখদুম রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত সাঈদ ইবনে মুসআব রাদিয়াল্লাহু তাআলা আনহু। এবং মাদ্রাসায় একজন শিল্পী এবং ভাষাবিদও ছিলেন, যিনি বহু ভাষার পণ্ডিত ছিলেন, হযরত যায়েদ বিন সাবিত, যিনি ছাত্রদেরকে ভাষা শেখাতেন। দেখেন, মাদ্রাসায় একজন শিল্পী, যিনি হযরত যায়েদ বিন সাবিত, যিনি কণ্ঠশিল্পী ছিলেন, কবি ছিলেন এবং বহু ভাষায় পণ্ডিত ছিলেন, যিনি ছাত্রদেরকে গজল সঙ্গীত, ইসলামী সঙ্গীত শিখাতেন, এরপর জাগরণী শিখাতেন, পাশাপাশি কবিতা আবৃত্তি শিখাতেন এবং বিভিন্ন ভাষায় তিনি ছাত্রদেরকে জ্ঞান দিতেন। তো আমাদের মাদ্রাসাগুলোও কিন্তু এমন হওয়া উচিত, একজন কবি, একজন শিল্পী এবং ভাষাবিদ থাকা দরকার, যে ছাত্ররা যেন শুধুমাত্র বাংলা ভাষা, বাংলা, আরবি, ইংলিশ, বিশেষ করে এই তিনটা ভাষায় যেন ছাত্ররা অন্তত কথা বলতে পারে। আরবি ভাষায়, ইংলিশ ভাষায়, শুদ্ধ বাংলা ভাষায় যেন কথা বলতে পারে। অন্তত এই যোগ্যতা বা এই বিষয়ে ছাত্রদেরকে জ্ঞান অর্জন করাতে হবে, সেই বিষয়ে গুরুত্ব দিতে হবে ইনশাআল্লাহ। আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। এরপরে দেখা যায় আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মাদ্রাসার এই কয়েকটি বিষয়কে সামনে নিয়ে আলহামদুলিল্লাহ মাদ্রাসা শুরু করেছেন, মদিনার আশেপাশে যতগুলো মাদ্রাসা ছিল আস্তে আস্তে সবগুলো আসহাবে সুফফার আন্ডারে পরিচালিত হওয়া শুরু করলো। জ্ঞান বিজ্ঞানের একটি নগরী মসজিদে নববী থেকে শুরু হয়েছে। মদিনায় একটা শিক্ষা কার্যক্রম ব্যাপকভাবে শুরু হয়েছে। চতুর্দিক থেকে সাহাবীরা আসছে মদিনায় জ্ঞান অর্জন করার জন্য। শুধুমাত্র ধর্মীয় জ্ঞান নয়, ধর্মীয় জ্ঞানের পাশাপাশি চিকিৎসা জ্ঞান থেকে শুরু করে সব ধরনের জ্ঞান মদিনা থেকে দেওয়া হতো। এরপরে বদরের যুদ্ধে যে বন্দী হয়েছে, রসুল কি করেছেন? বদরের যুদ্ধে আপনারা জানেন বেশ কিছু কাফেরদেরকে মুসলমানরা বন্দী করেছে। তখন রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই বন্দীদের মধ্যে থেকে যারা শিক্ষিত ছিলেন তাদেরকে এই শর্ত দিয়েছিলেন যে তোমরা যদি শিক্ষিত যারা, তারা যে জ্ঞান অর্জন করেছে দীর্ঘদিন, এই জ্ঞানে তাদেরকে এই শর্তে মুক্তি দেওয়া হবে যে 5 বছর কিংবা 10 বছর নির্দিষ্ট সময়ে তার জ্ঞান অনুযায়ী সে তার আসহাবে সুফফায় অন্যান্য মাদ্রাসায় শিক্ষকতা করবে। নির্দিষ্ট সময় শেষ হওয়ার পর তাকে মুক্তি দিয়ে দেওয়া হবে। তো শিক্ষার এই পরিমাণ গুরুত্ব প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন। এরপরে মসজিদে নববীর মাদ্রাসা এবং আশেপাশে যে মাদ্রাসাগুলো ছিল আস্তে আস্তে সবগুলো মাদ্রাসা কিন্তু একই সিস্টেমে গড়ে উঠেছে।
সাহাবিদের যুগ, তাবেইন, তাবেঈনদের যুগ, আতমাইন তাবেঈনদের যুগ ছিল সোনালী যুগ। মাদ্রাসাগুলো একই নিয়মে চলছিল। মধ্যযুগীয় যুগ, এখন মধ্যযুগ বলতে বলা হয়, দেখেন মধ্যযুগ বলতে আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে শুরু করে খেলাফতের শেষ যুগ থেকে তাবেঈনদের শেষ যুগ অর্থাৎ 400 হিজরি পর্যন্ত এই যুগটাকে বোঝানো হয়। এটাকে বলা হয় মধ্যযুগীয় যুগ। মধ্যযুগীয় এই যুগকে এখনকার সমাজে এসে কিছু, যাই হোক, কিছু নেতা বা কিছু নেত্রীরা তারা সামান্য দুনিয়ার ক্ষমতা পেয়ে অন্য দেশের গোলামি করতে গিয়ে, অন্য দেশের কাছে নিজেদের মাথা বিক্রি করতে গিয়ে, মাথা বিক্রি করে অন্য দেশের চাটুকারিতায় দালালিতে লিপ্ত হয়ে আমার প্রিয় নবীর সোনালী যুগ মধ্যযুগীয়কে বর্বরতার যুগ বলে কোণঠাসা করতে চায়, মধ্যযুগীয়কে পুরাতন যুগ বলে কোণঠাসা করতে চায়, মধ্যযুগীয় বলে কটাক্ষ করতে চায়। আল্লাহর লানত পড়বে তাদের উপরে, আজ না হোক কাল ইনশাআল্লাহ। মধ্যযুগীয় যুগ পৃথিবীর সর্বশ্রেষ্ঠ যুগ। মধ্যযুগীয়রা শিখিয়েছে এ দেশের মানুষকে নীতি নৈতিকতা। মধ্যযুগীয়রা শিখিয়েছে, মধ্যযুগীয় যুগে আমার নবী শিখিয়েছে নারীদের অধিকার। মধ্যযুগীয় আমার নবী শিখিয়েছে জাহেলিয়তের সেই অন্ধকার যুগের বিভৎস মানুষ, যেই যুগের মানুষ এমন কোনো পাপাচারা নাই করে নাই, তাদেরকে সোনার মানুষে রূপান্তরিত করিয়েছে মধ্যযুগীয় যুগ। এমন হাজারো এক্সাম্পল রয়েছে। তো যাই হোক, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগ থেকে 1757 সাল পর্যন্ত এই যুগটা ছিল আলহামদুলিল্লাহ ইসলামের সবচাইতে সুন্দর যুগ। পরবর্তীতে দেখা যায় ইসলাম যেহেতু জ্ঞান বিজ্ঞানে পৃথিবীর এক প্রান্ত থেকে অন্য প্রান্তে ছড়িয়ে যায়, আপনারা জানেন ইসলামের দ্বিতীয় খলিফা হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় এসে ইসলাম পৃথিবীর এক প্রান্ত থেকে অন্য প্রান্তে চলে গিয়েছে। এরপরে পরবর্তীতে হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় এসে ইসলাম আরও ব্যাপকভাবে ছড়িয়েছে। দেখা যায় ওই বাগদাদ পর্যন্ত ইসলাম পৌঁছে গেছে। আব্বাসীয় খলিফাদের সময় ইসলামের ব্যাপক সৌন্দর্য চলে আসছে। তখন মদিনার সেই সিলেবাস কেন্দ্রিক মাদ্রাসা, নতুন নতুন মাদ্রাসা প্রতিষ্ঠিত হয়েছে, যেমন নেশাফুর মাদ্রাসা, বাগদাদে তৈরি হয়েছে মাদ্রাসায়ে নিজামিয়া, এবং মিশরে প্রতিষ্ঠিত হয়েছে মিশর আল আজহার বিশ্ববিদ্যালয়। মিশর আল আজহার বিশ্ববিদ্যালয় কিন্তু মধ্যযুগীয়দের দ্বারা প্রতিষ্ঠিত। মধ্যযুগীয় সেই সিলেবাসে প্রতিষ্ঠিত মিশর আল আজহার বিশ্ববিদ্যালয়। এরপরে পৃথিবীতে বিভিন্ন জায়গায় অনেক মাদ্রাসা আস্তে আস্তে প্রতিষ্ঠিত হওয়া শুরু করেছে। এর আসহাবে সুফফার সেই সিলেবাস কেন্দ্রিক মাদ্রাসা যখন পৃথিবীর এক প্রান্ত থেকে অন্য প্রান্তে ব্যাপকভাবে প্রতিষ্ঠিত এবং বিভিন্ন কার্যক্রম পরিচালনা করছে, মাদ্রাসা চলছে, শিক্ষা কার্যক্রম ব্যাপকভাবে উন্নতি হচ্ছে। বাগদাদের লাইব্রেরিতে প্রায় 26 লক্ষ কিতাব জমা হয়েছে। সারা পৃথিবীর অসংখ্য গণিত কিতাবকে বিভিন্ন ভাষা থেকে আরবি ভাষায় রূপান্তরিত করা হচ্ছে। শুধুমাত্র ইসলামিক কিতাবগুলো নয়, বরং ইসলামের বাইরে যত কিতাব রয়েছে, যত ভাষার কিতাব রয়েছে, বাগদাদ আব্বাসীয় খলিফারা সেই কাজগুলো করেছে। পৃথিবীর বাইরে রোমানরা হোক, রোমানদের কিতাবগুলো কোথায় মঙ্গোলীয়দের কিতাব, কোথায় রোমানদের কিতাব, কোথায় আওরঙ্গজেবের কিতাব, পৃথিবীর যেখানে যত ভয় আছে